আমার নবী যে পোশাকটা পরবে এই পোশাকের নাম হচ্ছে হারেস। হারেস শব্দের অর্থ হচ্ছে লুবি। হারেস মানে লুবি। কিসের লোভ? এই পোশাকের নাম কেন হারেস? আর হারেস শব্দের অর্থ লুবি কেন? আমরা আজকে এখানে যত মুসল্লিরা নামাজ আদায় করতে এসেছি, আমরা যত তাহাজ্জুদ পড়ি না কেন, যতই জামাতে নামাজ পড়ি না কেন, যতই কিছু আমরা তাসবিহ টানি না কেন, আমাদের একটা লোভ আছে। আমাদের মনে মনে লোভ আছে, টাকার লোভ। আমাদের মনে মনে একটা সুন্দর বাড়ি, আমাদের মনে মনে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা নারী, সুন্দর একটা বাড়ি, ব্যাংকে থাকবে টাকা, ভালো একটা গাড়ি থাকবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের একটা লোভ আছে, লোভ ছাড়া কেউ নাই। আজকের এই মসজিদের খতিব মুসল্লি উভয়ের একটা লোভ আছে। ভালো জিনিস পাইলে কেউ বাদ দেয় না, কিন্তু আমার নবীর কিসের লোভ? আল্লাহ কয় নবীর একটা লোভ আছে। আমার নবীর লোভ হচ্ছে দুনিয়ার অন্য লোভের সাথে তুলনা চলে না। আমার নবীর লোভ হচ্ছে আমার যত গুনাহগার উম্মত গুলি আছে, সমস্ত গুনাহগার উম্মত গুলা যেন জান্নাতি হইয়া যায়। দেখেন নবীর লোভ আর আমাদের লোভের মধ্যে ব্যস্ত আছে কিনা? আমরা চিন্তা করতেছি নামাজটা পড়ে আজকে ব্যবসাটা জানি কত টাকা হয়। চাকরি যারা করি তারা চাই বেতন বাড়ুক, ব্যবসা যারা করি তারা চাই লাভ ডবল হোক, ডবল হোক। বাড়ি ভাড়া যারা দেয় তারা মনে করি বাড়ি ভাড়া যদি আরো 3000 করে বাড়ে। এরকম করে আমাদের প্রত্যেকের মনের ভিতর একটা ধাক্কা আছে। আল্লাহ কয় শোনো, নবীর ব্যাপারে একটু আলাদা। এই জন্য আমার নবীর একটা চিন্তা, যেদিন নবীর কাছে আজরাইল আসছে, নবী আজরাইলকে জিগায়, আচ্ছা বলো তো, একটা মানুষ যদি কঠিন ভাবে তার রোহটা বের করা হয় কতটুকু কষ্ট পাবে? আজরাইলের সাথে আমার নবীর কথা হচ্ছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, একটা জীবন্ত পশু, একটা জীবন্ত 4 পায়া পশু, খাসি, বকরি, ছাগি, যেটাই বলেন, এরকম একটা পশুকে যদি জবাই না কইরা পাও থেকে চামড়াটা চাকু দিয়া ছিলে ছিলে উল্টা বের করা হয়। জিব্রাইল বলতেছে, আজরাইল কাছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করতেছে কষ্টটা কত হবে? হুজুর, একটা জীবন্ত প্রাণীকে পা থেকে চামড়াটা ছিলে মাথা দিয়ে বের করলে তার যতটুকু কষ্ট হবে, ওই পরিমাণ একটা কষ্ট হবে আপনার উম্মতের যখন রূহটা বের করা। বলবেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, কানসে নবী রাতের দিন, পাপী তাপী উম্মতের কারণে। আমার উম্মত গুনাহগার, কি জানি